আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আর আপনাদের দোয়ায় তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আরেকটি নতুন ভিডিওর সাথে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা স্টার্ট করবেন। আমি দুপুরে রান্না করার জন্য এখানে আর এখানে কিছুটা পানি দিয়ে ধুন্দলটা আগে ধুয়ে নিব। দেখা যায় যে ধুন্দলটা আগে এভাবে ধুয়ে নিয়ে কাটলে এটার ভিতরে পানি কম যায়। পানি কম যায় এর জন্য বলতেছি। তারপরেও কিন্তু যখন রান্না করি তখন অনেকটা পানি বের হয়। আর ঢেকে দিলে তো কথাই নাই, কিন্তু হয়েছে কি আমি ঢেকে না দিয়ে রান্না করতে পারি না। আর সব সময় এই ভুলটাই করি, যখন ধুন্দলটা ঢেকে দিই দেখা যাচ্ছে অনেক পানি বের হয়ে যায়। কেটে নিব। তো আজকে ধুন্দল রান্না করব আগে একদিন এইভাবে রান্না করেছিলাম আর সেটা খেয়ে ছেলের বাবা ভীষণ প্রশংসা করেছিল আর বলেছিল খুব মজা হয়েছে খেতে। তবে ওই যে বললাম আজকে কিন্তু একটু ঝোলটা থেকে গিয়েছিল বেশি, এইটুকু পার্থক্য। তো এই যে ধুন্দলটা আমি একটু চিকন চিকন করে কেটে নিচ্ছি। আর এই ধুন্দল দিয়ে আমি পাঙাশ মাছ রান্না করব। তো পাঙাশ মাছগুলো আমি কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি, হাতে মেখে খুব সুন্দর করে চচ্চড়ি করব বলে। তো দেখতে পাচ্ছেন এই যে মাছগুলো কিন্তু আমি এই যে এইভাবে কেটেছি। আর এখানে পেঁয়াজ, রসুন, তারপর কাঁচামরিচ সব কিছু কুচি করে নিয়েছি। এখন রান্না করার জন্য কড়াইয়ে আমি সব কিছু একসাথে সুন্দর করে হাতে মেখে নিব। আর হাতে মাখা সবজি তরকারি খেতে তো মাশাআল্লাহ অনেক মজা লাগে, সবাই সেটা জানেন। আর এটা ছাড়া আজকে আলু ভর্তা আর এই যে একটু মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন, এটাই ভর্তা করব। এই আমাদের দুপুরের আজকের আয়োজন। তবু আমি দুপুরে দেখা যাচ্ছে খাবার খাইনি। আর ফ্রিজে আছে ডাল। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কখনো রিজিকের কষ্ট না দেন, এটাই সবসময় আল্লাহর কাছে চাই। সবাই দোয়া করবেন। জীবনে অনেক অনেক সমস্যা আসে, সেই সমস্যার আবার সমাধানও হয়। আর বিশেষ করে দেখা যায় যে বিপদের দিনে আপন মানুষেরা পাশে থাকে না, এটাই অনেক বড় একটা কষ্টের বিষয়। আমি আমার ছোটোবেলা থেকেই মানুষের বিপদে সবসময় পাশে থেকেছি বা থাকার চেষ্টা করি, কিন্তু আমার ক্ষেত্রে দেখা যায় যে আমি কখনো কাউকে দুইটা সান্ত্বনার কথা শোনানোর জন্য পাই না, যেটা আসলে বিপদের সময় অনেক দরকার হয়। কিন্তু দেখা যাচ্ছে যারা আপন নয়, দূরের, তারাই কিন্তু অনেক সান্ত্বনামূলক কথা বলে, আপনের চেয়ে বেশি করে। আর আপন মানুষগুলো হয়ে যাচ্ছে স্বার্থপর। তো রান্নাবান্না কিন্তু শেষ, আর কোনো ভিডিও করা হয়নি। এখন দুপুরবেলা ছেলেকে খাবার খাওয়াতে বাহিরে নিয়ে এসেছিলাম। আর দেখতে পাচ্ছেন কতটা রোদ বাহিরে। আর পুরনো সে কথাটি আবারও মনে করে দিই, লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর সুন্দর একটা কমেন্ট করে আপনার মতামতটি আমার কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। তো এরপর এই যে পিঠাগুলো দেখতে পাচ্ছেন না, এটার রেসিপি আমি গতকালকে দিয়েছিলাম। ভীষণ মজার টেস্টি হয়েছিল। সকল আপুরাই কিন্তু অনেক প্রশংসা করেছে কমেন্ট বক্সে। আর যারা ভিডিওটি দেখেননি তারা কিন্তু দেখে আসতে পারেন আমার এই ভিডিওটি। আপনারাও চাইলে কিন্তু এভাবে খুব মজার নাস্তা তৈরি করে সন্ধ্যার নাস্তায় খেতে পারেন। তো সন্ধ্যার নাস্তার কথা বলতে কিন্তু মনে পড়ে গেল, আমি সন্ধ্যার নাস্তায় আজকে কী খাবো সেটাও কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করব। তো চলুন আগে একটু চা বানিয়ে নিই। আসলে 2 দিন ধরে চা খাওয়া হচ্ছে না, তাই ভাবলাম চাটা খেয়ে নেই। আসলে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, সন্ধ্যার আগ মুহূর্তে চা বানিয়ে নিলাম আর বাইরে থেকে একটু এসেছি। আর এই যে ভাজা পোড়া বয়সের সাথে সাথে আসলে সব কিছুই বন্ধ হয়ে যায়। একটা সময় দেখা যেত আমি প্রতিদিন এই ধরনের সিঙ্গাড়া, পুরি, পেঁয়াজি এগুলো খেতাম প্রত্যেকটা দিন। তার যদি মাঝে কখনো একটা দিন বাদ যেত, পরের দিন খুব ক্রেভিং হতো এগুলো খাওয়ার। কিন্তু সময়ের ব্যবধানে দেখা যাচ্ছে এখন আর নিজের জন্য ওইভাবে কোনো কিছু তেমন খাওয়া হয় না। ওই সপ্তাহ পর একদিন হয়তো বা খাওয়া হয়। আর যখন দেখা যাচ্ছে খুব মনটা খারাপ থাকে তখন কিন্তু আমি এই ধরনের খাবার এনে খাই, তাতে আমার মনটা ভালো হয়ে যায়। আসলে আমি দেখেছি প্রায় এখন মন খারাপ হলেই এই জিনিসগুলো আমার বেশি ভাজা পোড়াটা খাওয়া হয়, তাই ছাড়া কিন্তু খুব একটা খাওয়া হয় না। এখন সময়ের সাথে সাথে ছেলে খাবার খাওয়া শিখেছে, তার পিছনে আলাদা একটা খরচ আছে, তাই নিজের জন্য করে আলাদা করে আর কিছু হয় না। আর এখন ছেলের পিছনে যে টাকাটা খরচ করি, আগে দেখা যেত যে নিজের খাওয়ার পিছনে এই টাকাটা খরচ করা হতো। আর এখন সব কিছু উল্টে গিয়েছে।
তো এই যে নিয়ে এসেছি হচ্ছে পেঁয়াজু, বেগুনি, তারপর হচ্ছে আলুর চপ, আর নিয়ে এসেছি হচ্ছে মজার একটা খাবার, এটা হচ্ছে গোল্লা বলে। যাই হোক, সব কিছু নিয়ে বসে পড়লাম চায়ের সাথে হচ্ছে খাওয়ার জন্য। আর এগুলো খেয়ে কিন্তু সত্যি খারাপ মনটা একটু হলেও ভালো হয়ে যায়। তো কেমন লেগেছে আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ সাপোর্ট করবেন আর একটু ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।